নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ত্রিপুরায় কনস্টেবল নিয়োগ সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, এখানে বলা হচ্ছে কনস্টেবল সংকট এসপিও নির্ভর থানাগুলো, অর্থাৎ ত্রিপুরাতে প্রত্যেকটি থানাতেই কনস্টেবলের অভাব রয়েছে, কনস্টেবলের সংখ্যা খুবই কম রয়েছে এবং এসপিও নির্ভর থানাগুলো বর্তমানে হয়েছে। দেখো, বিস্তারিতভাবে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে বলা হচ্ছে বহু বছর ধরে পুলিশ কনস্টেবল নিয়োগ বন্ধ, ফলে রাজ্যের প্রতিটি জেলার পুলিশ লাইনগুলো মূলত এসপিও জওয়ান নির্ভর হয়ে পড়েছে। অথচ অভিযোগ উঠেছে এসব এসপিও জওয়ানদের এক প্রকার কৃতদাসের মতো ব্যবহার করা হচ্ছে। প্রতি মাসেই কোনো না কোনো সংবাদপত্র কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় রাজ্যের এসপিওদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হচ্ছে, যাতে এসপিও জওয়ানদের জীবন যন্ত্রণার কথা সরকারের নজরে আসে এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা হয়। দেখো, এখানে কি বলা হচ্ছে যে ত্রিপুরাতে কিন্তু বহু বছর ধরে কনস্টেবল নিয়োগ বন্ধ, যার ফলে প্রত্যেকটি থানাতেই প্রয়োজনীয় যে কনস্টেবল থাকা উচিত সেটা কিন্তু নেই। তো সেক্ষেত্রে এসপিও জওয়ানদের উপরেই কিন্তু পুরোপুরি নির্ভর হয়ে পড়েছে এবং যার ফলে এসপিও জওয়ানদের বিভিন্ন সমস্যার মুখে কিন্তু পড়তে হচ্ছে। এবং যেহেতু তাদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে, তাদের যে জীবন যন্ত্রণার কথা সেটা যাতে সরকারের নজরে আসে এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়, তার জন্য কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে তাদের সমস্যাগুলোকে তুলে ধরা হচ্ছে। দুঃখের বিষয় হলো এত সংবাদ প্রকাশিত হওয়ার পরও তাদের হয়ে কোথাও কোনো মুখ খুলতে দেখা যায়নি শাসক কিংবা বিরোধী দলের জনপ্রতিনিধিদের। অথচ উগ্রবাদী সমস্যার সেই দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এসপিও জওয়ানরা। বেতন স্বল্প হলেও ডিউটি কিন্তু তাদের নেহাত কম নয়। একজন 50,000 বেতনধারী পুলিশ কনস্টেবলের সমতুল্য কর্তব্য করতে হচ্ছে একজন 12,000 প্রাপ্ত এসপিও জওয়ানকে। এটাই হচ্ছে তফাৎ। ত্রিপুরাতে যারা অনিয়মিত কর্মচারী, যারা চুক্তিবদ্ধ কর্মচারী, যারা ফিক্সড পে, যাদের বেতন খুবই স্বল্প পরিমাণে, তাদের কিন্তু কাজ করতে হচ্ছে বেশি পরিমাণে, কারণ যারা নিয়মিত তাদের সংখ্যা কিন্তু খুবই কম। একজন পুলিশ কনস্টেবল তাদের বেতন 50,000-এর কাছাকাছি, কিন্তু এই কনস্টেবল সমতুল্য কাজ কিন্তু করছে এসপিও জওয়ানরা, যাদের মাসিক বেতন হচ্ছে 12,000 টাকা। খুবই স্বল্প পরিমাণে বেতন, কিন্তু যে পরিমাণে কাজ করতে হয় সেই পরিমাণে ন্যায্য মূল্য কিন্তু তারা পাচ্ছে না। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন থানা ফাঁড়ি কিংবা পুলিশ লাইনে একমাত্র সম্বল হচ্ছে 12,000 হাজারি এসপিও জওয়ানরা, অর্থাৎ তারাই কিন্তু সেখানে একমাত্র সম্বল। বহু বছর হলো নেই পুলিশ কনস্টেবলের নিয়োগ। ত্রিপুরাতে দীর্ঘদিন হয়ে গেল কিন্তু কনস্টেবলের নিয়োগ নেই। প্রতি বছর পেনশনে যাচ্ছে শতাধিক পুলিশ কর্মী, অর্থাৎ অনেক পুলিশ কর্মী কিন্তু অবসর নিচ্ছেন এবং আর প্রতি বছর পেনশনে যাওয়াতে পুলিশি স্বল্পতা তো বাড়বেই, কমবে না, যেহেতু নিয়োগ বন্ধ। ত্রিপুরাতে একদিকে নিয়োগ নেই, অপরদিকে যারা রিটায়ারমেন্ট করছেন তারাও কিন্তু পুলিশ কর্মী থেকে তারাও অবসর নিচ্ছেন, যার ফলে শূন্যপদ কিন্তু বছরের পর বছর বেড়েই চলেছে। যেখানে প্রায় এসপিও নির্ভর পুলিশ লাইনগুলো, সেখানে এসপিওদের মর্যাদা কোথায়, এই প্রশ্ন উঠতেই পারে। কিছু কিছু পুলিশ অফিসার রয়েছে পান থেকে চুন খসতেই বিভিন্ন হুমকি দিয়ে থাকে এসপিও জওয়ানদের। কখনো বদলি, আবার কখনো চাকরি কেড়ে নেওয়ার মতো হুমকিও হয়ে থাকে বলে অভিযোগ। অর্থাৎ
এসপিও জওয়ানদের কিন্তু এই সমস্ত কথাগুলো শুনতে হয়। আবার কিছু কিছু অফিসার রয়েছে যারা নিজ ঘরের বিভিন্ন কাজকর্ম করিয়ে তাদের কৃতদাস বানিয়ে রেখেছে। এমনিতেই সামান্য বেতন, এই বেতনে তাদের সংসার ঠিকমতো চালাতে না পারায় হতাশ। এই পরিস্থিতিতে অফিসারদের কাছ থেকে পাওয়া খারাপ আচরণ চোখ বুজে সহ্য করতে হয়। অর্থাৎ অফিসাররা তাদেরকে কিন্তু কৃতদাসের মতো ব্যবহার করে, এবং তার উপর রয়েছে রিপ্রেশন নামক আরও এক বড় যন্ত্রণা। পাশাপাশি এও অভিযোগ, এই সামান্য বেতনের এসপিওদের নাকি এক মহকুমা থেকে অন্য মহকুমাতে গিয়েও দায়িত্ব পালন করতে হচ্ছে বছরের পর বছর। অর্থাৎ একটি মহকুমায় তারা তো কাজ করছেই, তার সাথে সাথে অন্য মহকুমাতেও কিন্তু যেতে হয় বিভিন্ন কাজের জন্য। এটাও কিন্তু তাদের বাড়তি কাজ, যেটা তাদের কিন্তু বাধ্যতামূলকভাবে করতে হয়। বিশেষ করে গোমতী, ঊনকোটি এবং ধলাই জেলায় এসপিওদের অবস্থা কিন্তু খুব করুণ। যারা নিজ মহকুমা ছেড়ে অন্য মহকুমাতে দায়িত্ব পালন করছে তাদের অবস্থা শোচনীয় থেকেও শোচনীয়। অর্থাৎ নিজের মহকুমা বাদ দিয়ে অন্য মহকুমায় যেতে হচ্ছে তাদেরকে কাজের জন্য। এবং এসপিওদের দাবি, অবিলম্বে দূরবর্তীতে যে সকল এসপিও জওয়ানদের দায়িত্ব পালনে বাধ্য করেছে দপ্তর, তাদের যেন নিজ নিজ থানার অধীনে নিয়ে আসা হয়। অন্যথায় তাদের বেতন আরও বৃদ্ধি করা হোক এবং পাশাপাশি এসপিওদের উপর নির্মম অত্যাচার বন্ধ করা হোক। দাবি উঠেছে যাতে এসপিও জওয়ানদের চাকরি নিয়মিত করা হয়। তো দেখো, এখানে যে সমস্যাটি উঠে আসছে সেটা হচ্ছে ত্রিপুরাতে বিভিন্ন যে সমস্ত থানাগুলি রয়েছে সেই সমস্ত থানাগুলিতে কনস্টেবলের অভাব। কনস্টেবলের অভাবের ফলেই কিন্তু এটা হচ্ছে। কনস্টেবলের যে শূন্যপদ সেটা যদি কম থাকতো, যদি ভ্যাকেন্সি বছর পর বছর কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে কনস্টেবলের শূন্যপদ কিন্তু অনেক বেশি রয়েছে। দীর্ঘদিন ধরে বছরের পর বছর যদি ত্রিপুরাতে কনস্টেবল নিয়োগ হতো তাহলে কিন্তু এসপিও জওয়ানদের অতিরিক্ত কাজ করতে হতো না। একটি মহকুমা থেকে অন্য একটি মহকুমাতে তাদের কিন্তু কাজ করতে যেতে হচ্ছে, এবং যেহেতু তারা অনিয়মিত কর্মচারী, স্বল্প পরিমাণে বেতন পাচ্ছে 12,000 টাকা, তো যে কারণে তাদের দাবি হচ্ছে যাতে বেতন বৃদ্ধি করা হয় এবং অনিয়মিত চুক্তিবদ্ধ এবং ফিক্সড পে কর্মীদের যাতে নিয়মিতকরণ করা হয় তার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছে, এবং যাতে তাদেরকে এক মহকুমা থেকে অন্য মহকুমাতে গিয়ে কাজ করতে না হয় তারাও কিন্তু দাবি জানাচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন কিন্তু হতাশার মধ্যে রয়েছে এসপিও জওয়ানরা, এবং এটার মূল কারণেই হচ্ছে কনস্টেবল সংকট। তো যাতে ত্রিপুরাতে খুব তাড়াতাড়ি কনস্টেবল নিয়োগ করা হয় তারই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা উচিত। না হলে এসপিও জওয়ানদের এই যে খবর বা এই যে দিনের পর দিন তাদেরকে ভোগ করতে হচ্ছে, চরম দুর্দশার মধ্যে তারা যে আছে সেটা কিন্তু থেকেই যাবে। তো সরকারের কাছে অনুরোধ যাতে খুব তাড়াতাড়ি বিভিন্ন থানাতে যথেষ্ট পরিমাণে কনস্টেবল নিয়োগ করা হয়, তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ত্রিপুরার নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পেয়ে যাবে। বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, সেই সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেয়ে যাবে। এবং এছাড়াও এই ধরনের যে খবরগুলি উঠে আসছে বিভিন্ন সূত্রের মাধ্যমে, সেই খবরগুলো তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। চাকরি সংক্রান্ত নিয়মিত আপডেটগুলি পেতে হলে তোমরা অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।